সামান্য একটু নারকেলেই যে পটলের স্বাদ এতটা বদলে দিতে পারে তা এই রেসিপিটি না করলে বুঝতেই পারবেন না। নিরামিষ দিনে এরকম একটি রেসিপি দিয়ে অনায়াসেই ভাত সব খেয়ে নেওয়া যাবে। তো নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর হ্যাঁ, আজকে করব নিরামিষ পটল ভাপা। তো সেই জন্য আমি পটলগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা খোসা আবার পটলের গায়ে রেখেও দিয়েছি, দেখতে যাতে সুন্দর লাগে, দেখার সৌন্দর্যের জন্য। আর পটলগুলোর দুই মাথা আমি এভাবে ফেলে নিয়েছি, যাতে এটা ভালোভাবে ভিতরে সব মশলাগুলো ঢুকে আর খুব সুন্দরভাবে অল্প সময়েই সিদ্ধ হয়ে যায়। এবার আমি পটলের গায়ে কিছু লবণ মাখিয়ে এটাকে আমি ভেজে নিব। আর মশলা বলতে নিয়েছি ওই দুটো জিনিস, তা হলো কাঁচা লঙ্কা, সর্ষে আর একটু নারকেল। তোমরা চাইলে এখানে কিছুটা সাদা সর্ষেও অ্যাড করতে পারো। এটাকে আমি মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এদিকে কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা একটু হয়ে গেলে এর মধ্যে আমি লবণ মাখানো পটলটা দিয়ে দিলাম। এবার একটু সামান্য হলুদ দিয়ে পটলটা আমি ভেজে নিচ্ছি। হলুদ দিলে পটলের গায়ে ভাজা কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। মশলাটা রেডি করে নিচ্ছি এবার। তো সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল ব্লেন্ড করার পরে এর মধ্যেই আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কায় ঝালের তারতম্য হয় না, কিন্তু দেখতে কালারটা খুবই সুন্দর আসে। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, কারণ সর্ষের সাথে একটু জল না দিলে সর্ষেটা তেলে দেওয়ার পরে একটু তেতো লাগতে চায়। তো যাক, পটলের গায়ে মোটামুটি একটা কালার চলে আসার পরে আমি এর মধ্যে এবার মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে পটলটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার বাসায় আমি সবসময় অল্প তেল মশলার খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর সেই মতোই আমি চেষ্টা করি ঘরোয়াভাবেই অল্প তেল মশলা দিয়ে রান্না করে কিভাবে রান্না সুস্বাদু করা যায় সেই মতোই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তো এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর পটলটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। হয়তো আমরা শখের বশে বা মুখে একটু ভিন্ন স্বাদ আনার জন্য মাঝে মধ্যে তেল মশলার রিচ খাবার খাই বা রেস্টুরেন্টে গিয়ে খাই, কিন্তু সেটা তো প্রতিদিন আসলে ওরকম তেল মশলা খাওয়া সম্ভব না, সেটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। সেজন্যই একদমই ঘরোয়া রান্নাবান্না নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটি। আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন। তো আমি এভাবে একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে জলটা টেনে পটলগুলো সিদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠেছে। ব্যাস, এবারে আমি নামিয়ে নেব। আর একটু চেক করে নিলাম পটলটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, যেহেতু পটলটা আস্তা ছিল। হ্যাঁ, এটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে নেব এবার আমি পরিবেশনের জন্য। তো এভাবে কিন্তু পটল রান্না করে তোমরা নিরামিষ দিনে ট্রাই করতেই পারো, অসাধারণ খেতে হয়। আর অবশ্যই সামান্য একটু চিনি অ্যাড করবে যে কোনো নিরামিষ রান্নায়। তো বিদায় নেব এখনই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবে। আর আমাকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।